ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটুকুতে আসছিলাম তারপর থেকে পড়ব। এখন এখানে ইমাম আজুরি ওনার একটা কনক্লুশন ছিল, ওনার একটা ছিল, আমরা পড়তেছিলাম যে জামাতবদ্ধ হওয়া, জামাত এর ভিতর থাকা বা জামাতের প্রতি আনুগত্য, এই সমস্ত কথাকে ঘিরে যে সমস্ত এক্সট্রিমিজম যুগে যুগে আসছে বা এখনো আছে, সেগুলো নিয়ে বলতে গিয়ে লেখক আমাদের একটু ধারণা দিচ্ছিলেন যে এখনকার অবস্থা কি। উনি বলতেছিলেন যে জামাত কেন্দ্রিক ইটা দুই ধরনের হয়, মানে জামাত কেন্দ্রিক এক্সট্রিমিজমটা দুইটা জিনিসকে সেন্টার করে ঘুরে, মেইনলি দুইটা জিনিসকে সেন্টার করে ঘুরে। এই জামাতকেই, এটাই একমাত্র সঠিক, এইটাই সেই জামাত। প্রথম কথা হচ্ছে যে এইটাই সেই জামাত, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই জামাতের বাইরে যারা তারা সবাই অঠিক, বা এই ধরনের ইস্যু চলে যায় আর কি আলটিমেটলি। হ্যাঁ, প্রথমে দেখা যায় যে জামাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জামাতটাই সেই জামাত, আর তারপরের অংশটা আসবে যে এর বাইরে যারা আছে তারা সবাই ভ্রষ্ট, সবাই ভ্রান্ত। আলটিমেট কথা হচ্ছে এর বাইরে যারা আছে তারা মুসলমানই না, মানে এই পর্যন্ত যায় আর কি। তো এরপরে আমরা পড়তেছিলাম যে গতদিন দেখছিলাম যে জামাত বলতে দুইটা জিনিস বুঝতে হয়, দুইভাবে চিন্তা করা যায় বা দুইভাবে বলা হয়েছে, দুইটা অর্থই আসছে সুন্নাতে। একটা হচ্ছে স্ট্রাকচারাল জামাত, অর্থাৎ একজন বৈধ আমিরের আন্ডারে আপনার একটা স্ট্রাকচার থাকবে জামাতের, বিশ্ব মুসলিমের জামাত, এটা হচ্ছে স্ট্রাকচারাল জামাত। আরেকটা হচ্ছে যে মেথোডোলজিক্যাল সেন্সে জামাত, মানে হয়তো ফিজিক্যালি এই জামাতটা নাই দুনিয়ায়, কিন্তু কতগুলো মেথোডোলজি আছে যারা ফলো করবে, তারা হয়তো এক জায়গায় নাই সবাই, কেউ এখানে কেউ এখানে ছয় ছিটে আছে, বাট তাদের মিলেও একটা জামাত যেটা মেথোডোলজি বা পদ্ধতিগতভাবে জামাত আর কি। কিন্তু এটা কমপ্লিট না যতক্ষণ পর্যন্ত একজন আমিরের আন্ডারে ওইভাবে না হবে, বা এই ধারণাটা আমরা গতদিন দেখছি বা গতদিনই করছি। তো আজকে ওর পর থেকে আমরা পড়ব। এখানে বলতেছেন যে একটা কোটেশন আসতেছে, since the order has come to adhere to the Jama, its meaning is to adhere to the truth and follow it, even if the numbers who adhere to it are small. যেহেতু জামাতের সাথে লেগে থাকার অর্ডার আসছে, কার কাছ থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে, লেগে থাকতে হবে। তো এটার মিনিং হচ্ছে যে সত্যের সাথে থাকবেন এবং সত্য অনুসরণ করবেন, যদিও বা তার নাম্বার অল্প হয় বা কম হয়। এবং এটা উল্টা দিকের নাম্বারটা, মানে এটাকে অপোজ করবে যারা, তাদের নাম্বার যদিও বা বেশি হয় তবুও। এবং শেষ পর্যন্ত বলছেন যে আমরা এখানে টেক্সট পড়ছি আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথায়, বা এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথাটা, জামা ইজ only what is in accordance with obedience to Allah, আল্লাহর প্রতি আনুগত্যের সাথে মিলে এরকম যা, সেটাই হচ্ছে জামাত। even if you are alone in doing so, আপনি যদি একাও হন সেটাই জামাত। আমরা জানি কোরআনে আল্লাহ আপনার একজন মানুষকে উম্মত বলে অ্যাড্রেস করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একা একজনকে উম্মত বলছেন, ওয়ালাইকুম সালাম। তো এখানে নাম্বারটা আসলে না, যদি স্ট্রাকচারাল জামাত থাকে ভালো, একজন আমিরের আন্ডারে, মুসলিমদের আন্ডারে যদি স্ট্রাকচারাল জামাত থাকে ভালো, যদি স্ট্রাকচারাল জামাত না থাকে তাইলে একজন হইলেও সেই জামাত। ওয়ালাইকুম সালাম। আপনার এই পানি কি সকলের জন্য নাকি টেস্ট করার জন্য? আচ্ছা, বসেন। ও, মানুষ নিয়ে আসেন, দেখাবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি দুই তলায় দেখাবেন? দুই তলায় করবেন ওটা? সো এখন বলতেছেন যে this is because it was the truth which
the first Jama of the Prophet sallallahu alaihi wasallam and his companions were on. মানে তারা কিসের উপর ছিলেন? তারা সত্যের উপরে ছিলেন। প্রথম জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জামাত, তারা সত্যের উপর ছিলেন। এই জন্য সত্যের সাথে লেগে থাকা হচ্ছে জামাতের সাথে লেগে থাকা। One does not look at the large number of people of falsehood after their time. তারা চলে যাওয়ার পরে, সাহাবীদের সময়ের পরে নাম্বার দিয়ে আমরা আর দেখবো না, কারণ সাহাবীদের সময় ছিল হোল অফ জামাত ইজ অন দ্য ট্রুথ, বা সকলে সত্যের উপর আছেন, যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। ওই সময়ের পরে মেজরিটি দিয়ে আমরা বিচার করবো না, কারণ এখন মেজরিটি অসত্যের উপর থাকতে পারে, মেজরিটি অঠিকের উপর থাকতে পারে। সেই অঠিক বা নাম্বার দিয়ে আমরা করবো না, আমরা এখন ট্রুথ দিয়ে বিচার করবো। এটা কিন্তু একটাই ছিল জামাতের যে ডেফিনেশনের ভিতরে একটা ছিল, যার উপর অধিকাংশ লোক, সেটা তাহলে ঠিক না। অধিকাংশ লোক বলতে অধিকাংশ সাধারণ লোক না। অধিকাংশ সাধারণ লোক হলে আমাদের দেশের অবস্থা কি, সব কবর পূজারী, মাজার পূজারী, সেটা জামাত হইতে পারে না, কারণ সেটা অসত্যের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, গেল। তারপরে বলতেছেন যে ওই আজুরি আরেক জায়গায় এসে বলতেছেন উনি, the sign of the one for whom Allah desires good is that he follows this path. মানে যার জন্য আল্লাহ ভালো নির্ধারণ করছেন, বা যার জন্য আল্লাহ ভালো, যার উপর আল্লাহ সন্তুষ্ট, বা যাকে আল্লাহ ভালো পথ দেখাচ্ছেন, তার নিদর্শন হচ্ছে কি, যে সে এই পথটা ফলো করবে। কোন পথ? দ্য পাথ অফ বুক অফ আল্লাহ এন্ড দ্য ওয়ে অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সুন্নাহর পথ, দ্য ওয়ে অফ দ্য কম্পেনিয়ন, সাহাবীদের পথ, এবং দোজ হু ফলোড দেম ইন গুডনেস, এবং তাদেরকে যারা অনুসরণ করছেন ভালোতে, অর্থাৎ তাবেঈ বা তাবেঈ বা অনওয়ার্ড, এখন পর্যন্ত যারা তাদেরকে ওইভাবে ফলো করতেছেন। বলে উনি বলছেন যে includes also the path that was followed by the imams of Muslims. আমাদের ইমাম, ধরেন যে চারজন ইমামকে আমরা আহলে সুন্নাত জামাত বলে রেকগনাইজ করি, বা আরো যারা আছেন, শুধু তারা না, তাদের ভিতর লিমিটেড না, তাদের পরেও যারা আছেন, তাদের সবাই পথই হচ্ছে এই পথ আর কি। তারপরে বলছেন and who avoids every thought that is not in accord with what those scholars followed. এবং তারপরে যারা আসবে, এবং যারা ওই সমস্ত স্কলার যাদের নাম বললাম আমরা, যে ইমাম মালিক, সুফিয়ান আস-সাউরি, এখানে নাম দিয়েছেন, আমি নাম পড়ি নাই, ইমাম শাফি বা অন্যান্য যারা আরো যারা বড় বড় ছিলেন, স্কলার ছিলেন, তাদের পথটা যারা ফলো করবে, তাদের সবাই কথা বলতেছেন যে এরা হচ্ছেন জামাত, বা এরা হচ্ছেন সেই দলের লোক, যে দলের কথা বলা হয়েছে বারবার। আচ্ছা, এরপরে আসতেছে জামাতের সাথে লেগে থাকা বলতে কি, এই কথা বলতে গিয়ে উনি বলতেছেন যে ইনফ্যাক্ট ইট ইজ ফলোয়িং দেয়ার ওয়ে, মানে সাহাবীদের ওয়ে, এন্ড অ্যাভয়েড ইনোভেশন, এবং বেদাতকে অ্যাভয়েড করা। দেখেন, খুব এক লাইনের ভিতর বললেন, কিন্তু এই এক লাইনের ডেফিনেশনে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ সেই জামাতের ভিতর না, কারণ আমরা সেই পথ ফলো করতেছি না। আজও আমাদের সকাল থেকে বিকাল, মানে সন্ধ্যা পর্যন্ত, ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিসে আমরা আসলে জানিও না যে তারা কি ফলো করতেন। ঘুম থেকে উঠার একটা পদ্ধতি আছে, উঠে কিভাবে বসবেন, কিভাবে দাঁড়াবেন, প্রথমে বাথরুমে যাবেন, ওযু করবেন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ঘর থেকে বের হবেন, কি দোয়া পড়ে বের হবেন, মসজিদে ঢুকবেন, এই সব মিলায় না ওয়েটা, এই সব মিলায় রাত্রে আবার গেলেন, এই সব মিলায় হচ্ছে সুন্নাহ একটা ওয়ে আছে। আর এর বিপরীতে আমাদের বিদআতের ওয়ে আছে। জাস্ট ফর এক্সাম্পল, আমি যেটা বলি যে হাত মিলানো, হাতটা বাড়ান, এইভাবে হাত মেলানোটা দেখবেন অনেক সময় বুজুর্গ যারা বা মুরব্বী যারা, তারা খুব মাইন্ড করেন, বলেন যে ইংলিশ ম্যানের হাত মেলানো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুন্নাহ। আর আমরা যেটা করি, দুই হাতে মিলায় মুসাফা বুকে নেই, এটা হলো বিদআত। জানি না সেই তো আমরা বিদআতকেই মনে করতেছি মোর আদবপূর্ণ, বিদআতকেই মনে করতেছি বেশি সফিস্টিকেটেড বা ক্লোজার টু ট্রুথ, অথচ সুন্নাহ যেটা, ওইটা মনে হচ্ছে এটা ইংলিশ ম্যানের কি, কিন্তু আসলে এটাই হচ্ছে সুন্নাহ। করতলের সাথে করতলই করা, এটা হচ্ছে সুন্নাহ। মুসাফার কথাটা মানে সেটা। একটা হাত দিলে কি ব্যাক সাইড চলে আসলো না হাতের সাথে, করতলের সাথে ব্যাক সাইড আসলো, তো এটা সুন্নাহ না। যাই হোক, এটা কথা হচ্ছে যে ফলোইং এটা আর অ্যাভয়েডিং বিদআত। তাহলে কি করতে হবে? আমরা আমাদের যদি জামাতের কাছে পিছিয়ে যাইতে চাই, বা আমরা যদি দাবি করতে চাই যে আমরা সেই জামাতের, তাহলে অ্যাটলিস্ট আমাদের সুন্নাহগুলো জানতে হবে, এবং যা সুন্নাহ না সেটাও জানতে হবে, মানে সুন্নাহর বিপরীতে যেটা। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত দেখবো সবকিছু আমাদের অ্যাকচুয়ালি সুন্নাহর বিপরীতে। আমরা সালাতে গেলাম, মসজিদে গেলাম, আমাদের ইমামরা বলবে মোবাইল বন্ধ করুন, জুতা সামনে রাখুন। আমার উত্তরা মসজিদের ইমাম বলতেন, কখন বলতেন? ইকামতের আগে বলতেন। সুন্নাহ কি? ইকামতের পরে ইমাম ঘুরে দাঁড়ায় নিশ্চিত করবে যে সবাই
সোজা করছে লাইন এবং পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াইছে, এটা নিশ্চিত করবে এবং বলবে সে ইকামতের পরে বলবে সে, বিফোর আল্লাহু আকবার, মানে তাকবীর তাহরিমার আগে। এটা ছিল সুন্নাহ। না জানতে এটা করলে আপনারা এখন মানে চোখ গরম করে তাকাবে মানছে। যদি আপনি হঠাৎ ধরেন একজন ইমাম আসলো, যেই মসজিদের কথা আমি বলতেছি, যেখানে উনি বলেন যে মোবাইল বন্ধ করুন, জুতা সামনে রাখুন, ওই মসজিদে হঠাৎ একজন ইমাম আসলো, আগে কিছু বললো না, ইকামতের পরে ঘুরে দাঁড়ায় বললো, অনেকগুলো কথা বললো বা ওয়েট করলো, মানুষ বিরক্ত হয়ে যাবে। নামাজ শুরু করেন, ইকামত হয়ে গেছে নামাজ, এটি বললো, বিকজ সে সুন্নাহ জানে না। অথচ আগের দিনে বলতে সাহাবীদের ব্যাপার প্র্যাকটিস কি ছিল, যতক্ষণ লাইন সোজা করতে যতক্ষণ লাগে সে যতক্ষণই লাগুক, যতক্ষণ লাগে ততক্ষণ সময় ব্যয় করে সবাই যখন রিপোর্ট করবে প্রত্যেকটা লাইন সোজা হয়েছে, কেউ লাইন প্রতি করে দিতেন, ডেজিগনেট করে দিতেন, যে প্রত্যেক লাইনের বড় জামাত যখন হইতো যে প্রত্যেক লাইন থেকে রিপোর্ট করবে এইটা সোজা হয়েছে, এটা সোজা হয়েছে, এটা সোজা হয়েছে, দেন নামাজ শুরু হয়। তো এইভাবে আপনার দেখবেন যে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত যে কাজগুলো বললাম, মানে একটা ওয়ে অফ লাইফ, বা এই যে সিলেটে আমাদের ওয়ে অফ লাইফ কনফারেন্স হতে যাচ্ছে, ওয়ে অফ লাইফ আমাদের পুরাটাই বেদাতে পূর্ণ, এবং আমরা সুন্নাহটা জানিও না, সুন্নাহ পালন করি না একটা কথা, একটা হচ্ছে জানিও না সুন্নাহটা। যাই হোক, তো এই কথা বলতেছেন যে উইথ দিস মিনিং দ্য জামা নেভার ফেলস টু বি প্রেজেন্ট। এই অর্থটা যখন জামাতকে দেওয়া হবে বা জামাতের বেলায় প্রযোজ্য হবে, সেই জামাত কখনো নেভার ফেলস টু বি প্রেজেন্ট, সব সময়, এই সেন্সে বলা হয়েছে যে সব সময় জামাত থাকবে, সব সময় একটা দল থাকবে যারা সত্যের উপর থাকবে। এই সেন্সে বলা হয়েছে যে একটা দল, সেটা একজন হইতে পারে, সেটা এখানে একজন হইতে পারে, সৌদি আরবে একজন হইতে পারে, পাকিস্তানে একজন হইতে পারে, বা ইন্ডিয়া একজন হইতে পারে। এই সেন্সে বলা হয়েছে যে সেটা সবসময় থাকবে। কিন্তু অন্য যে সেন্সে স্ট্রাকচারাল জামাত যেটা আমরা বলছিলাম যে একজন আমিরের আন্ডারে, যেটা ওইটা নাও থাকতে পারে, যেমন এখন নাই, এবং ওইটা না হওয়া পর্যন্ত আমরা কমপ্লিট জামাত বলবো না ওইটাকে, কিন্তু আমরা বলবো যে জামাত মেথোডোলজিক্যালি অন্তত টিকে আছে বা আছে। আচ্ছা, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আবার করতেছেন, এ গ্রুপ অফ মাই নেশন শ্যাল কন্টিনিউ টু বি এস্টাবলিশ আপন দ্য কমান্ডস অফ আল্লাহ। আমার জাতির বা আমার উম্মতের একটা অংশ থাকবে কন্টিনিউয়াসলি, মানে শ্যাল কন্টিনিউ টু বি এস্টাবলিশ আপন দ্য কমান্ডস অফ আল্লাহ, আল্লাহর আদেশের উপরে থাকবে মানে টিকে থাকবে। দে উইল নট বি হার্মড বাই দোজ হু অ্যাবান্ডন দেম। তাদের কোনো ক্ষতি হবে না, তারা কোনো ক্ষতি করতে পারবে না যারা তাদের ত্যাগ করে যাবে। এই কথার মানে এটা না যে কোনো ফিজিক্যাল ক্ষতি বা তা না, এটা অর্থ হচ্ছে যে তাদেরকে বিচ্যুত করতে পারবে না, তাদেরকে সহায়তে পারবে না এই মেথোডোলজি থেকে। They will not be harmed by those who abandon them or differ from them until the command of Allah comes and they are victorious over other people বা over the people. ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ আল্লাহর কমান্ড আসবে বা আল্লাহর আদেশ আসবে বা আল্লাহর নির্ধারণ আসবে এবং তারা মানুষের উপর বিজয়ী হবে। তাইলে কি ব্যাপার, মানে তারা টিকে থাকবে অন দ্য কারেক্ট মেথোডোলজি। হয়তো তারা ফিজিক্যালি বিজয়ী থাকবে না, ফিজিক্যালি তারা রুলার হবে না, ফিজিক্যালি তারা ক্ষমতায় থাকবে না, বা তারা হয়তো দুনিয়া চালাবে না, টিল কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ ডিক্রি আসবে এবং তারা আবার বিজয়ী হবে। আমরা জানি এন্ড অফ টাইমে বা আবারও ইসলাম দুনিয়া রুল করবে, আবারও ইসলাম দুনিয়ার কর্তৃত্বে যাবে, সেই কথা হয়তো ইঙ্গিত করতেছেন এখানে আর কি। ইমাম নববী বলতেছেন, as for who that group is, এই গ্রুপটা কারা, এটা সম্বন্ধে বলতে গিয়ে ইমাম বুখারী বলছেন, ইমাম নববী বলতেছেন ইমাম বুখারীর কথা, যে বুখারী বলছেন, কি বলছেন, ইট ইজ দ্য পিপল অফ নলেজ। এটা হচ্ছে কারা, আলেম যারা, তারা আলেম মানে মুস্তাহিদ আলেম যারা সত্যের উপর থাকবেন, যারা জ্ঞানের উপর থাকবেন। আপনারা জানেন যে অনেক সময় এটা খুব থিন হয়ে গেছে বা খুব ছোট্ট একটা সমষ্টিতে চলে গেছে। অনেক সময় মানে ইতিহাসে দেখবেন যে অনেক সময় একেবারে মানে ঘাটে গোনা আলেমদের ভিতর চলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এটা এক্সটিংক্ট হয় নাই। এই যে যখন যে পিরিয়ডটাতে আপনার মক্কা মদিনায় মক্কাতে 4টা জামাত হইতো না, মাঝখানে কয়েকশো বছর 4টা জামাত হইতো, শাফি, হাম্বলি, মানে মসজিদুল হারামে নামাজ হচ্ছে কিন্তু 4টা ডিফারেন্ট জামাতে নামাজ হচ্ছে। ওই সময় তো একটা দল ছিল যারা জানতো যে এটা ঠিক না, এবং তারা টিকে ছিল বলেই কিন্তু পরবর্তীতে আবার অরিজিনাল ফর্মটাতে ফিরে যেতে পারছে। সো আহমদ, এখনো ইমাম নওয়াবির কথাটা চলতেছে যে আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করেছে তারা কারা হবে, তখন উনি বলছেন, ইফ ইট ইজ নট দ্য পিপল অফ হাদিস, আই ডোন্ট নো হু দে আর। উনি কথাটা ইউজ করছেন আহলুল হাদিস।
এখন এই আহলুল হাদিসটা কিন্তু বাংলাদেশের আহলে হাদিস না, এটা আগে বারবার বলা উচিত। কারণ বাংলাদেশের আহলে হাদিস একটা সেক্টর নাম হয়ে গেছে, একটা পদ্ধতির নাম হয়ে গেছে। এটা কিন্তু সেটা না, জেনেরিক সেন্সে আহলুল হাদিস যেটা, তারা যদি তা হয়ে থাকে তাহলে তারাও। কিন্তু বাংলাদেশে যারা এখন 13টা সেক্ট আছে, 13টা সেক্টর ভিতরে একদল আরেকদল ভুল বলতেছে, সবাই তো ঠিক না, তাইলে সবাই সেই জেনারিক আহলুল হাদিস না, ওইখান থেকে কিছু ডেভিয়েশন হয়েছে। জেনারিক সেন্সে যারা আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেটা আমরা আগের দিন পড়ছি, তাদের কথা আসবে। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আই ডোন্ট নো হু দে আর, তারা যদি আহলুল হাদিস না হয়, অর্থাৎ যারা হাদিসের লোক হবে, যারা সুন্নাহর লোক হবে, যারা হাদিস মেনে চলবে, যারা সুন্নাহ মেনে চলবে, তারা না হলে কারা আমি জানি না। আহমদ মেন দ্য আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা নওয়াবী বলতেছেন যে ইমাম আহমদ কি মিন করছেন, উনি মিন করছেন, সরি এটা কাজী আয়াত বলতেছেন যে কাজী আয়াত বলতেছেন, কিন্তু পুরো কোটেশনটা আবার ইমাম নওয়াবীর কোটেশন আমরা পড়তেছি। ইমাম নওয়াবী বলতেছেন, পুরো কোটেশনটা দিচ্ছেন উনি, যে আহমদ মেন দ্যাট দ্য আহলুস সুন্নাহ ওয়াল জামা and all who believe in the beliefs of the people of hadith। তাহলে দুইটা কথা বললেন যে আহমদ কি মিন করছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামা আমরা আগের দিন কি পড়লাম, আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে সেই জামা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যার উপর ছিলেন, সেইটা বোঝাইতে আমরা এটা একটা টার্ম ইউজ করি, যে টার্মটা প্রথম ইবনে আব্বাস ব্যবহার করছিলেন অন্য একটা প্রসঙ্গে, একটা আয়াতের তাফসীর করতে গিয়ে, কিন্তু এটা আমরা জেনেরিক সেন্সে ব্যবহার করি, এটা সওয়াবের নিয়তে ব্যবহার করি না। এটা যদি জামাত এক্স বলে আপনি বোঝাইতে পারেন, তাহলে জামাত এক্স ইজ সহিহ, মানে ওইটা দিয়ে আপনি বোঝান আর কি, যে যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের মেথোডোলজির উপর আছেন। এই আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে কোনো পলিটিক্যাল দল না, বা কোনো সমষ্টিগত মানে এই গ্রুপ না আর কি, মানে কি বলবো, মানে ব্যানারওয়ালা কোনো গ্রুপ বা পার্টি না, এটা হচ্ছে একটা মেথোডোলজি, যারা সেটা ফলো করবে তারাই সেই আহলুস সুন্নাহ ওয়াল জামার উপর আছে। এবং অল হু বিলিভ ইন দ্য বিলিভস অফ দ্য পিপল অফ হাদিস, এবং পিপল অফ হাদিস মানে হাদিসের লোক যারা, অর্থাৎ আবার আহলুল হাদিস যারা, তাদের বিশ্বাসী যারা বিশ্বাসী, তারা সবাই এই জামাতের ভিতরে থাকবে, বা এই মেথোডোলজি বা এই বিজয়ী গ্রুপ বা এই গ্রুপ যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা টিকে থাকবে, তাদেরকে ক্ষতি করতে পারবে না, তাদের ভিতরে থাকবে। তারপরে ইমাম নওয়াবী বলতেছেন নিজের কথা, ওনার এতক্ষণ উনি কোট করলেন, এখন নিজের কথা বলতেছেন, আই সে বলে বলতেছেন, ইট ইজ পসিবল দ্যাট দিস গ্রুপ ইজ স্প্রেড থ্রু আউট দ্য বিলিভার্স। এটা সম্ভব যে বিশ্বাসীদের ভিতরে এই গ্রুপটা ছড়ায় ছিটায় থাকবে, এটা একখানে এক শহরে এক কমিউনিটিতে এক ব্যানারে এক ফ্ল্যাগে এক ইসে নাও থাকতে পারে, এটা এক মসজিদে বা একটা জায়গায় কনসেন্ট্রেটেড নাও থাকতে পারে। সাম অফ দেম আর কারেজিয়াস ফাইটার্স, কেউ হচ্ছেন মুজাহিদ, সাহসী মুজাহিদ। সাম আর জুরিস্ট, কেউ হচ্ছেন ফকি বা ওই ধরনের মুফতি। সাম আর স্কলার্স অফ হাদিস, কেউ হাদিসের স্কলার। সাম আর পায়াস অস্টার পিপল, কেউ হচ্ছেন জুহুদের উপরে থাকা, এই যে সিম্পল লাইফ লিড করেন, আসেন না কিছু মানুষ যারা খুব পায়াস, সুফি না কিন্তু আবার, মানে এইটাকে টান দিলে লম্বা করতে গেলে এটা সুফিজমে চলে যাবে, তা না, লম্বা করবো না আমরা, লম্বা না করে যেটুকু আর কি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা তার সাহাবীদের ভিতরে যারা ছিলেন সেই সময় তারা যেটুকু ফলো করতেন বা যতটুকু ডাউন টু আর্থ থাকতেন সেটুকুর কথা আমরা বলবো। এটা আবার টান দিলে এটা সুফিজমের ভিতরে চলে যাবে। জুহুদ কথাটা অনেক মিসইউজ একটা কথা। আচ্ছা, সাম আর অর্ডারার্স অফ গুড অ্যান্ড ইরাডিকেটর্স অফ ইভিল, মানে সৎ কাজে আদেশ দানকারী এবং মন্দ কাজে নিষেধকারী কেউ। আদার্স ফ্রম ডিফারেন্ট এরিয়াজ অফ গুড, এবং অন্যান্য ভালো এসে। মোট কথা উনি বোঝাতে চাইছেন, এটা একটা কোনো ফর্মে থাকতে হবে এমন কোনো কথা নাই, একটা কোনো ব্যানারে থাকতে হবে এমন কোনো কথা নাই, একটা জায়গায় থাকতে হবে এমন কোনো কথা নাই, একটা ব্যানারে মানে একটা পতাকা তলে থাকতে হবে এমন কোনো কথা নাই। স্পেশালি এখনকার সময় যেখানে আপনার স্ট্রাকচার কোনো জামাত নাই, আবারও বলতেছি আমরা যে স্ট্রাকচারাল জামাত নাই এখন। আচ্ছা, ইট ইজ নট নেসেসারি দ্যাট দে আর অল টুগেদার, যে কথাটা আমি বললাম যে এটা নেসেসারি না যে আমরা সবাই বা তারা সবাই, আমি বলতে সাহস পাই না, কারণ এখনো শেখার বাকি আছে, এখনো জানি না আমরা ওই কাছাকাছি যাইতে পারছে কিনা বা মোটামুটি ভাবে ওইখানে যাইতে পারছে কিনা। তারপরে আমরা সবাই, আমাদের সবার বাসনা থাকবে, আমাদের সবার ইচ্ছা থাকবে, আমাদের সবার ডিজায়ার থাকবে টু বিলং টু দ্যাট গ্রুপ। এখানে তো সন্দেহের কোনো অবকাশ নাই, কারণ সেই গ্রুপটা যদি, ওয়ালাইকুম সালাম, সেই গ্রুপটা যদি নাজাত প্রাপ্ত হয় আর সেই গ্রুপটা যদি ভিক্টোরিয়াস হয়, সেই গ্রুপটা যদি জাহান্নাম থেকে হয়, অবশ্যই আমাদের সবাই প্রতিযোগিতা করা উচিত টু ফাইন্ড দ্যাট গ্রুপ অ্যান্ড টু জয়েন দ্যাট গ্রুপ, সেটা যেখানে যেটা হোক। আমরা চেষ্টা করতেছি জানার, আমরা চেষ্টা করতেছি মানার, আমরা চেষ্টা করতেছি জ্ঞান লাভ করার, যে সেই একটা গ্রুপের ভিতরে অন্তর্ভুক্ত হইতে হলে কি হইতে হবে বা কতটুকু করতে হবে, কিন্তু আমরা হয়ে গেছি এটা আমরা বলতে পারি না। প্রতিনিয়ত আমরা শিখতেছি এবং প্রতিনিয়ত আমরা আবার কারেক্ট করতেছি এবং জায়গায় আসতেছি।
গেল। তারপরে বলতেছেন যে সবাই একসাথে থাকতে হবে এমন কথা না, ইনস্টেড দে কুড বি স্প্রেড থ্রু আউট দ্য ল্যান্ডস অফ দ্য আর্থ, তারা এই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই ছিটায় থাকতে পারেন। এবং এটাই আমরা দেখছি যে আমরা যেসব স্কলারদের আলবানি সহ যে সমস্ত স্কলারদেরকে একটু একটু অতিরিক্ত মর্যাদা সহকারে পড়াশোনা করি, যাদের ব্যাপার স্যাপার, তারা এই কনসেপ্টটাই বলেন এবং এটাই মনে ধরেন এবং এটাই সবসময় করেন। এখান থেকে আমরা পরবর্তীতে দেখব যে এই পরবর্তীতে যারা ইসের জামাতুল মুসলিমিন, মানে মিশরের জামাতুল মুসলিমিন, যেটার আরেকটা নাম হচ্ছে তাকফির বা হিজরা, যেটা মানে এই মানে চরম এক্সট্রিমিজমের এই মডার্ন যুগের সবচেয়ে বড় উদাহরণ আর কি, সেই গ্রুপটা সহ সবাই কিভাবে ওইটাকে মানে ন্যারো করে নিয়ে নিজেকে বানায় নিয়ে বলছে যে এর বাইরে যারা তারাই, এবং আজও এটা চলতেছে এবং আজও মিথ্যা প্রতিপন্ন হওয়ার পরেও মানুষ মানে এই দেশেই আছে এমন একটা গ্রুপ যারা বলছে যে তাদের আমির কোনোদিন বন্দী হবে না। আমির মানে তাদের আমির না, তাদেরা হচ্ছে বিশ্ব জামাত, তারা হচ্ছে আল জামাত, তাদের আমির হচ্ছে খলিফা। এবং তারপরে তারা বলছে যে সে সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সে সবসময় মুক্ত থাকবে, ভিক্টোরিয়াস। তারপরে সে জেলে যাওয়ার পরে তারা লাইন চেঞ্জ করছে যে কোনো বিশেষ পরিস্থিতিতে জেলে যাইতেও পারে আর কি, বুঝছেন না? এই আমরা দেখবো তাকফির হিজরার ব্যাপারে উনি তো প্রেডিক্ট করছিলেন যে ওনার সাথেই ঈসা আলাইহিস সালামের দেখা হবে, মানে ওনার জামাতের সাথেই দেখা হবে বা ওনাদের ঘাড়ে ওই ইটা পড়বে আর কি, মানে রেসপন্সিবিলিটি। এবং কি করে তারা এক্সটিংক্ট হয়ে গেছে, মানে তাদের নিজেদের প্রেডিকশনকে মিথ্যা প্রমাণ করে তারা এক্সটিংক্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে রক্ষা করুন। কারণ অনেক সিনসিয়ার মানুষ, এরা কিন্তু সিনসিয়ার মানুষ, এখানে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নাই। এবং এরা অনেক অনেক স্যাক্রিফাইস করা মানুষ, জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য এরা স্যাক্রিফাইস করছে, তথাপি এরা কিন্তু এই ট্র্যাপে পড়ছে যে আমরা ছাড়া বাকি সবাই কাফের, আমরা ছাড়া বাকি সবাই অমুসলিম, আমরা ছাড়া বাকি সবাই ভুল, আমরা ছাড়া বাকি সবাই, এটা করার কোনো অবকাশ নাই। এটা আমরা এখানে যেটা মঞ্জুর ভাই গতদিনের শুনছি বা অন্য এসে শুনছি যে ওই ইমাম মালিকের কথায় আমরা ফিরে যাব যে 99 কাউন্টসে কাউকে যদি আমার মনে হয় যে এই লোকটা অবিশ্বাসী, আর একটা কাউন্টে যদি আমার মনে হয় যে এই লোকটা বিশ্বাসী, সেই একটা কাউন্টকেই ধরে রেখে আমি ওকে বিশ্বাসী মনে করব, সেই জন্য আমাকে আল্লাহ পানিশমেন্ট দেবেন না। কিন্তু যদি সে বিশ্বাসী হয়ে থাকে এবং তাকে যদি আমি অবিশ্বাসী বলে প্রতীয়মান করি বা সার্টিফাই করি, সেক্ষেত্রে হয়তো আমি নিজে অবিশ্বাসী হয়ে যাবো এবং সেই লোকটা বিশ্বাসী হয়ে যেতে পারে। যে কাফের তাকফিরের যে ইটা আছে, আমি যদি আমার মুসলিম ভাইকে কখনো কাফের বলি, তাহলে ওয়ান অফ দেম, মানে যে বলবে অথবা যাকে বলবে, ওয়ান অফ দেম ইজ কাফের, বা ওয়ান অফ দেম একজনের উপরে সেটা ফিরে আসবে। যদি ঠিক হয় তাহলে তো ঠিক, আর যদি ভুল হয় তাহলে যে ভুলভাবে বললো তার উপরে ফিরে আসবে। আমরা সেই রিস্কে যাব না, আমাদের এটাতে কোনো সওয়াব নাই। আমাদের কাউকে কাফের প্রতিপন্ন করে আমরা কোনো সওয়াব নাই। আমরা মুফতিদের দিকে তাকাবো বা আমরা বড় স্কলারদের দিকে তাকাবো, তারা যদি সর্বসম্মতিক্রমে বা তারা যদি অন্তত তাদের অথরিটি বলে যদি কাউকে ডিক্লেয়ার করে থাকেন যে অমুক এইটা, তাহলে আমরা সেটা মেনে নিব এবং সেটা মনে করব। কিন্তু আমরা নিজের থেকে এটা বলতে যাব না, নিজের থেকে এটা ডিক করতে যাব না, বা নিজের থেকে আমরা খোঁচায় কাউরে অমুক বোধহয় এটা অমুক বোধহয় এটা না, বোধহয়ের উপরে আমরা কিছু করব না, যতক্ষণ কেউ আত্মস্বীকৃত কাফের না। দেয়ার আর পিপল যারা নিজেরা আত্মস্বীকৃত, যারা নিজেরা গর্ব করে বলে যে আমি বিশ্বাস করি না বা এরকম কিছু নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আদারওয়াইজ যদি কেউ নিজেকে মুসলমান বলে বা দাবি করে, বা আমরা যদি দেখি যে সে কখনো মসজিদে যায়, এমনকি জুমার নামাজও যায়, তথাপি আমরা তাকে অন্য কিছু বলবো না, আমরা তাকে মুসলিমই বলবো ইনশাল্লাহ। তো এরপরে বলতেছেন যে জামাত যেটাকে আমরা বললাম, এতক্ষণ ধরে দুই রকমের আলাপ করলাম, does not complete its actual form and structure unless there is a sanctioned ruler leading them. এটা কমপ্লিট হবে না, এটার ফর্ম এবং এটার কর্মপন্থা বা এটার স্ট্রাকচারটা কমপ্লিট হবে না যতক্ষণ ওই জামাতে মানে ফিজিক্যাল জামাত বা স্ট্রাকচারাল জামাত না হবে। এটা ঠিক কথা, এবং ওইটার জন্য চেষ্টা করতে হবে। এখানে কিন্তু মানে এইভাবে বাকি সবকিছু আমরা ঠিক রাখছি বইলা নিশ্চিত হয়ে বা নিশ্চিন্ত হয়ে বসে থাকার কোনো উপায় নাই। আমাদের অলওয়েজ দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে যে ওই বিশ্ব মুসলিম জামাতটা এস্টাবলিশ হয় কিনা, করা যায় কিনা। আপনারা জানেন যে নানা কারণ এটা হচ্ছে না, কারণ সেই ইলম নাই, সেই নলেজ নাই, সেই পরিমাণ মানুষ নাই, সেই যে মিনিমাম মানুষ হলে সেটা হবে সেটাও নাই। তবে আপনাদের আগে বলছি যে 1974-এর দিকে বোধহয় 74-75-এর দিকে একবার তারা খুব কাছাকাছি গেছিলেন বাদশাহ ফয়সালকে টোকেন
আমির হিসাবে করার জন্য, মানে মুসলিম ওআইসি ভুক্ত দেশের একটা একটা সম্মেলনে বোধহয় এই ধরনের একটা প্রস্তাব উঠতে গেছিল, শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন হয়নি। ন্যাচারালি হবে না, বিকজ এইসব মেথোডলজির উপরে এটা বোধহয় মৌলানা মওদুদির সাথে তখন ইসের খুব ভালো সম্পর্ক ছিল, এবং ওই বাদশাহ ফয়সালের সময় একটা মানে প্যান ইসলামিজমের একটা হাওয়া লাগছিল একটু দুনিয়াতে। মানে উনি যেমন ধরেন বাংলাদেশের মানারত, ইবন সিনা, ইসলামী ব্যাংক, এই তিনটা বড় বড় জিনিস ওই সময়কার সৌদি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত। এটা কিন্তু আউট অফ ওই ফিলিং যে সব মুসলমানের উপকারে আসা উচিত, সৌদি সম্পদটা বা সৌদি যে যা আল্লাহ দিচ্ছেন তাদেরকে, সেটা এভাবে দেশে দেশে আর অন্যান্য জায়গাতে অনেক অনেক বড় বড় কাজ হয়েছিল ওই সময়টাতে আর কি, কিছুদিন আর কি। এবং আপনারা জানেন যে অয়েল এম্বার্গো, ওই যে একটা একবারই আর কি, মানে সৌদি আরব নো বলছিল যে যারা এই শর্তই করবে না তাদেরকে তেল দেওয়া হবে না, এবং দুনিয়াতে একটা খুব একটা ক্রাইসিস সিচুয়েশন চলে আসছে। আমরা তখনকার খবরগুলো পড়ছি যে টোকিওতে যারা গেছেন, যারা জাপান গেছেন বা দেখছেন জাপানকে এসে, তারা জানেন টোকিও কিন্তু খুব ঝলমলে একটা শহর, মানে বিলবোর্ড টিলবোর্ড রাত্রি মানে একেবারে লাইটের দিনের মতো হয়ে থাকে। এই সমস্ত বন্ধ হয়ে গেছিল তেলের অভাবে, যখন এই অয়েল এম্বার্গোটা দিছিল আর কি। যে কারণ জাপানের সাথে ইসরায়েলের তখন ছিল আপনার ওই যে সম্পর্ক ছিল বা অর্থনৈতিক আদান প্রদান ছিল 1973, 73-74। তো এটার পরে শেষ পর্যন্ত এটাতে থাকতে পারে নাই, মানে এত প্রেশার আসছিল বাড়িতে, এবং সবাই বলে যে এইটারই ফলশ্রুতিতে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে আর কি। ফয়সল আপনি জানেন তো ভাই, ফয়সলকে হত্যা করা হয়েছে, তারই আত্মীয় করছে। কিন্তু আসলে বলেন যে এই যে বেয়াদবি করছিলেন উনি, মানে নো বলছিলেন বড় বিগ ব্রাদার্সদের, এই নো এর ইসে আর কি তাকে এই মানে এই ফল ভোগ করতে হয়েছিল। যাই হোক, তো আমরা সামহাও আর যাইতে পারে নাই বহু বছর। এটা এই কন্ডিশনটা বহু বছর হয়ে গেছে যে এটা আমাদের ভিতর নাই। তবে জোড়াতালি দিয়ে 1924 পর্যন্ত কোথাও মানে একটা ব্যানারে না হইলেও কয়েকটা ব্যানারে হইলেও কিছু কিছু ছিল, হয়তো ডিফারেন্ট সিট অফ পাওয়ারে ছিল। মানে ইন্ডিয়া ধরেন একটা সিট অফ পাওয়ার ছিল, ওই ইসে আরেকটা ছিল, মানে কি বলে তুরস্কে আরেকটা ছিল, বা এরকম হয়তো খণ্ডিত ছিল, মানে একটা ব্যানারে ঠিক আসে নাই সেটা বহুদিন। সেটা মানে ওই ধরেন আব্বাসীয়দের, বা আব্বাসীয় বলবো না, ওই উমাইয়াদদের পতনের পরে যখন আব্বাসিয়াদ উমাইয়াদ দুইটা হইলো, স্পেন একটা সেন্টার হইলো, আপনার একটা সেন্টার হইলো কি বলে ইরাক, বাগদাদ ইত্যাদি, তখন থেকেই আপনার হয়তো ভাগাভাগি ব্যাপারটা আসছে। মানে ঠিক একটা আমিরের সারা বিশ্ব, সেটা ধরেন ওই উমাইয়াদ পতনের পর থেকে আর নাই আর কি, আসলে এইভাবে আর কখনো একত্র হয় নাই। তবে টোকেন বা অনেকটা কিছু কিছু তুরস্কের ইসের কিছু কিছু সময় অটোমান এম্পায়ার, মানে অটোমান রাজত্বের কিছু কিছু সময় হয়তো খুব কাছাকাছি গেছিল, যে অনেকটুকু জায়গায় তাদের বশ্যতা স্বীকার করছে, বা অনেকেই তাদেরকে অন্তত কেতাবি ইসে মাইনে নিচ্ছে যে তারাই খেলাফতের দাবিদার বা ইত্যাদি। এটা বিসাইড দ্য পয়েন্ট। দিস ইজ, আমরা এরপরে আসতেছি যে by this categorization one is able to reconcile the various evidences as well as, মানে এতক্ষণ ধরে আমরা যেভাবে বললাম যে স্ট্রাকচারাল জামাত থাকবে না, কিন্তু স্ট্রাকচারাল জামাতের অ্যাবসেন্সে যদি থাকে তার মানে যে জামাত নাই তা না। ওই মেথোডলজি যারা ফলো করবে সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বা কিয়ামতের আগে পর্যন্ত ওই সেন্সে জামাত থাকবে, এবং একটা দল থাকবে যারা কারেক্ট মেথোডলজির উপর থাকবে। এবং এইভাবে যখন আপনি টেক্সট গুলোকে করবেন, তখন আপনি সবকটা মিনিং বা এতক্ষণ জামাতের যে কটা ডেফিনেশন আমরা আগে পড়ছি সবকটাকে রিকনসাইল করতে পারবেন। এবং আমরা পাঁচটা অপিনিয়ন দেখছিলাম জামাতের, সেই পাঁচটার ভিতরে চারটা এক গ্রুপে পড়বে আর একটা এক গ্রুপে পড়বে। এই চারটা কোন চারটা এক গ্রুপে পড়বে, সেই যে চারটার ভিতরে একটা বলতেছে ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল অফ ইসলাম হচ্ছে জামাত। আমরা দেখলাম যে ভাস্ট মেজরিটি বলতে নাম্বার না, ভাস্ট মেজরিটি বলতে ভাস্ট মেজরিটি অফ দ্য স্কলার্স বা মুস্তাহিদ, আমরা আগের দিন পড়ছি মুস্তাহিদ আলেমরা যারা। আরেকটা মত ছিল জামাত ইজ দ্য লিডিং মুস্তাহিদিন স্কলার্স। আরেকটা মত ছিল কম্পেনিয়ন্স ইন পার্টিকুলার, মানে শুধু সাহাবীদের সমষ্টি। আরেকটা মত ছিল যে যারা কুফরের এগেইনস্টে ইসলামের উপর থাকবে। এই চারটা মত ছিল এক পক্ষ, মানে পাঁচটার ভিতরে এই চারটা এক মিনিং এ চলে আসে। এক মিনিং এ চলে আসে মানে কি, যারা কারেক্ট মেথোডোলজির উপর থাকবে, এই এতক্ষণ ধরে যেটা পড়লাম। আর পঞ্চম যেটা ছিল সেটা ছিল যে একজন মুসলিম লিডারের আন্ডারে যে কমিউনিটি থাকবে, সেটা হচ্ছে একটা। তাহলে আমরা এখন দুইটা এসে চলে আসলাম। পাঁচটা অপিনিয়ন ছিল জামাত কাকে বলবো, তার ভিতর দুইটা অপিনিয়নের ভিতরে আসলাম। এই দুইটার ভিতর রিকনসাইল করা সম্ভব তখনই যখন আমরা দুইটাকেই রেকগনাইজ করবো, যে একটা স্ট্রাকচারাল জামা
আর একটা হচ্ছে মেথোডোলজিক্যাল জামা, মানে যখন সেটা থাকবে না তার অ্যাবসেন্সে ওই যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল যে বলছেন যে কামড়ায় ধরে রাখবা, তখন যখন দলে দলে হবে, ভাগ হবে, অনেক দল হবে, অনেক ফিতনা হবে, তখন কি করবা? লাস্ট উইকে আমরা এবার পড়ি, একটু ওই জায়গাটা পড়ি, হাদিসের শেষ অংশটুকু পড়ি আমি। I said, what do you order me to do if I should encounter that? মানে এরকম ফিতনার সময় আপনি আমাকে কি করতে বলেন? স্টিক টু দ্য কমিউনিটি অফ দ্য মুসলিমস এন্ড দেয়ার ইমাম, মুসলিমের কমিউনিটি এবং তাদের ইমামের সাথে লেগে থাকো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করছেন, সাপোজ দেয়ার ইজ নো সাচ কমিউনিটি অর ইমাম, মনে করেন সেরকম কোন কমিউনিটি নাই আর ইমাম নাই, ঠিক এখনকার সময়টা সংঘবদ্ধ কোন কমিউনিটি তো নাই। এই ঢাকা শহরে আছে নাকি কোথাও যে এরকম ভাবে? তো নাই, টুকরা 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 আছে, এখানে 4 জন, এখানে 10 জন, এখানে 5 জন। আল্লাহ রাসূল তখন কি বললেন? withdraw from all those sects মানে ফিরকা, সকল ফিরকার থেকে উইথড্র করো, কোন ফিরকায় যাও না, সবাই ডাকবে তোমাকে, আটরশি, দেওয়ানবাগি, জামাতুল এক্স, জামাতুল ওয়াই, কোনটাই যাবা না। কি করবা? even if you have to bite on the roots of trees until death comes upon you while you are in their state, মানে গাছের শিকড় কামড়ায় পড়ে থাকতে যদি হয়, অর্থাৎ অ্যালোন, সত্যের উপর থাকতে গিয়া, ঠিক জিনিসের উপর থাকতে গিয়া, একা থাকতে গিয়া, শিকড় কামড়ায় যদি মানে ওই মাটি কামড়ায় পড়ে থাকা যেটাকে বলে আর কি, মানে কোনো অবস্থাতেই মানে মৃত্যু আসা পর্যন্ত ওইখান থেকে বিচ্যুত হবে না, সেরকম করে হইলেও থাকবা, কিন্তু কোনো সেক্টে জয়েন করবা না বা কোনো দলে জয়েন করবা না, ওই ধরনের দলে। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসে, তার পরের হাদিসে ছিল, তার পরের হাদিসে ছিল যেখানে মানে কমিউনিটির কথা বলা হয়েছে। যাই হোক, আমরা ওটাতে গেলাম না, আমরা ফিরে আসি আবার। The second group consists of the fifth opinion, which is that the Jamaat of the Muslim community, when it gathers together behind a sanctioned leader, যখন একজন বৈধ লিডারের আন্ডারে তারা গ্যাদার টুগেদার করে, এটা হচ্ছে স্ট্রাকচারাল জামাত যেটা। কিন্তু আমরা দুইটাকে রিকনসাইল করবো এইভাবে, ওই হাদিস থেকে স্ট্রাকচারাল জামাত যদি না থাকে, তথাপি আমরা মেথোডোলজিক্যাল ইসে জামাতের উপর থাকবো। আমরা নিজেরা অথবা যে কয়জন সম্ভব, অথবা নিজের ফ্যামিলি, অথবা আরেকটু ওয়াইডার পরিসরে যারা শুদ্ধতার উপর থাকবে তাদের সাথে যুক্ত হব, তাদেরকে একে অপরে হেল্প করব, বা সেই কাজটা আগায় নিয়ে যাব যাতে এই কমিউনিটিটা গ্রো করে বা কখনো আমরা ফিজিক্যাল জামাতটা প্রতিষ্ঠিত করতে পারি। সেই জন্য এরপরে আসতেছে, এতক্ষণ ধরে আমরা যে আলোক করলাম তার আলোকে the jama mentioned in the hadith of the messenger of Allah sallallahu alaihi wasallam, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে জামাত বলছেন, যে কথাটা বলছেন, cannot be restricted to only one of the Islamic groups that exist today. আজকের দিনে তাইলে যে সমস্ত ইসলামিক গ্রুপ আছে তার যে কোনো একটার প্রতি এটা আমরা আরোপ করতে পারি না যে এরাই হচ্ছে ঠিক। এতক্ষণ ধরে আমরা যে লাইনে আলাপ করলাম সেই লাইনের আলোকে এটা পরবর্তীতে আসতেছে, মানে যারা এটা করছে তারা যে ভ্রান্ত সেটা দেখাইতে গিয়ে দুইটা গ্রুপকে বেছে নিয়েছেন এই স্কলার। একটা গ্রুপ হচ্ছে তাকফিরুল হিজরা ইজিপ্টের, আর একটা গ্রুপ হচ্ছে ওই সিরিয়ান মুসলিম ব্রাদারহুড, সেটার একজন লিডার ছিলেন, উনি যেটা মনে করতেন সেটা নিয়ে আমরা ছোট্ট আলাপ করবো একটু পরে। তারপর বলতেছেন এত which are known by certain names with a leader, যেগুলোকে কোনো একটা নাম দেওয়া হয়, জামাত এক্স, জামাত ওয়াই, জামাতুল মুসলিমিন, জামাতুল আছে না, মুজাহিদিন, কি আছে বাংলাদেশে আর বলেন তো, কি মুসলিমিন, মুজাহিদিন, আর কি আছে, জামাতুল তাওহীদ একটা আছে না, হাতুড়ি নিয়ে ঘুরে, আচ্ছা হাতুড়ি নিয়ে ঘুরে, কি জামাতুল তাওহীদ না, হুমায়ুন খান পন্নী নাকি ওনার নাম, হুমায়ুন খান পন্নী নাকি ওনার নাম, হ্যাঁ বাইজিদ খান পন্নী, হুমায়ুন খান পন্নীর ভাই। আচ্ছা যাই হোক, মানে ওই টাঙ্গাইলের আর কি, ওই ফ্যামিলির। তো ওদের নাম কি জামাতুত তাওহীদ না, না হিজবুত, হ্যাঁ হিজবুত তাওহীদ। ওরা আবার ইসলাম বলে না, এটা আবার আমার জানতে ইচ্ছা করে একদিন, জানেন নাকি এটা কি? ওরা বলে ইসলাম, দেখছেন কখনো? ওরা স্ল্যান্ট করে বলে আর কি, মানে এইগুলাকে স্ল্যান্ট বলে আরবিক কিসে ল্যাঙ্গুয়েজ পড়তে গিয়ে বলে না, মানে এ খুব রেয়ার আর কি, খুব রেয়ার কিছু, যে মাজরেহা খুব রেয়ার কিছু ইউজ আছে, মানে খুব এক্সেপশনাল ইউজ, যে মানে কাসরাকে একার বলে করা, যে বিসমিল্লাহি মাজরেহা, এটা হলো একটা উদাহরণ। ইউজুয়াল না এটা আর কি, ইউজুয়াল হচ্ছে ই বলবে, তো ইসলাম বলবে, কিন্তু ওরা আবার আমি দেখি পারপাসলি ইসলাম লেখে।
ও সবকটাই স্ল্যান্ট হবে তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হইতে পারে। ইসলাম আমি দেখি যে ইসলাম লেখে কেন, মানে ও কেন ইসলাম বলে না, আমি তো খেয়াল করি আরো নামটামও দেখছি আমি যে নামগুলোরও তারা ওই স্ল্যান্ট করে ই করে আর কি, যেটা অ্যারাবিকে কিন্তু একেবারেই নাই। অ্যারাবিকে বললাম না, মানে এটা একটা মানে আপনাকে যখন কেউ তাজবিদ পড়াচ্ছে এখন বলবে যে মাজরেহা হচ্ছে এটা এক্সেপশন, এক্সেপশনালি, এবং কারণ বলে দিবি যে কেন এটা কোথেকে আসছে বা কেন আসছে। বাকি সব আপনাকে ই উচ্চারণ করতে হবে, ই কাজটা মানে ই উচ্চারণ করতে হবে। এই যে আমার নাম এনামুল হক, ইট ইজ রং, ইট শুড বি ইনামুল হক। মানে বাংলাদেশে হয়ে গেছে যে বাঙালির ব্যাপারে এটা ডিফারেন্ট জিনিস, বাঙালিকরণ হয়। কিন্তু যখন আপনি ইসলামের শুদ্ধ দাওয়াত দিবেন তখন তো আপনার সবকিছু অরিজিনাল দিকে ফিরে যাওয়ার কথা, উল্টা দিকে তো ফ্লো করার কথা না। যাই হোক, আমি জানি না, এটা একটু দেখেন তো, আমার একদিন নিয়ে আসেন, আছে আপনার কাছে? হ্যাঁ, একামত এটা নিয়ে আসেন তো দেখবো মানে কি লজিক। না, বাঙালিকরণ হলে আমার কিছু বলার নেই, মানে এইটা যদি বলে যে আমাদের এই দেশে এইটাই ভালো বুঝে মানছে। আচ্ছা আচ্ছা, তাই ও আচ্ছা, দেখেন তো নিয়ে আসেন তো দেখবো। আমাদের তাজবিদ তো তোমাদের বাসায় হইতেছে না তাজবিদ? এখন তাজবিদ তো করছো বা এখানে হচ্ছে তাজবিদ, তো পয়লাই যে কটা ই বলে এটা একটা কথা বলে যে আমরা অলওয়েজ ই উচ্চারণ করব, এক্সেপশন হচ্ছে এটা কারণ কি সেটা বলে দেয়। খুব রেয়ার কিছু আছে কেস। আচ্ছা যাক, এরপরে আসতেছে যে যাদের which are known by certain names, কিছু নাম দিয়ে যাদের জানি আমরা, উইথ এ লিডার, যাদের একটা লিডার আছে, অর্গানাইজেশন এন্ড মেম্বারশিপ, চান্দা দেওয়া আছে, গঠনতন্ত্র আছে, মেম্বারশিপ আছে। এই দিকে তবলিগ আলাদার ই খুব স্বচ্ছ। ওরা বলে যে আল্লাহর দিকে দাওয়াত দিবেন তো অফিস করার দরকার কি, ভালো কথা বলে, বলে যে আমরাই একমাত্র সরাসরি আল্লাহর দিকে দাওয়াত দিতে পারি মানুষের। আর বাকিরা কি করে, একটা অফিস খুলবে, ওই একটা ব্যানার টানাবে, তারপর একটা নাম রেজিস্টার করবে, তারপরে গঠনতন্ত্র করবে, তারপরে আল্লাহর দিকে ডাকবে। এত কিছু পরে আল্লাহর দিকে, মানে এইটার লজিক দেয় একটা লজিক ওদের, যে আমরা হলাম একেবারে খালিস ইসে আল্লাহর দিকে ডাকে, আর কিছুর দিকে না। আমাদের কোনো ব্যানার নাই, আমাদের কোনো গঠনতন্ত্র নাই, যদিও আনঅফিসিয়ালি সবই আছে। যদিও আনঅফিসিয়ালি মুরব্বীরা না বললে কোনো সত্য সত্য না, সেটারও আলাদা কথা, কিন্তু এই কথাটা সুন্দর বলে, which is partly right. অর্গানাইজেশন এন্ড মেম্বারশিপ, এই যখনই গঠনতন্ত্র চলে আসে এবং গঠনতন্ত্রের প্রতি লয়ালিটি আপনার যখন আল্লাহর প্রতি লয়ালিটি চেয়ে বেশি হয়ে যাবে, তখনই তো আপনার সমস্যা হয়ে গেল। তখনই আপনি আর মুসলিমদের জামাত হইতে পারলেন না, তখন জামাতের মুসলিম, মানে ওই যে আমি লিখি না, এক মহিলা আমাকে বলছিলেন, ভাই আমরা জামাতের ইসলাম চাই না, আমরা ইসলামের জামাত চাই। মানে এক মহিলা আমাদের দাওয়াত দিয়েছিলেন, টিভিতে প্রোগ্রাম করেন, তফসির করেন, ওই আমার ছেলের বিয়ের পরে আমাদের সবাইকে ওনার বাসায় ডাকছিলেন। তো কোনো কথাবার্তা ওই যে জামাত সম্বন্ধে আমাদের মত কি জিজ্ঞেস করলেন, আমরা বললাম, তখন উনি কনক্লুশনটা উনি বললেন আর কি, যে আমরা জামাতের ইসলাম চাই না, আমরা ইসলামের জামাত চাই। হুইচ ইজ ট্রু, যে মানে ওনার ইটা ঠিক আছে, কথাটা ঠিক আছে। আইআইসির থেকে কয়েকদিন পরে আপনার কি অ্যাসেসমেন্ট, কি অ্যাসেসমেন্ট চেঞ্জ হয় নাই তো না? জামাতের ইসলামে যান নাই তো এখনো এখনো ইসলামের জামাতে আছেন না? ইনশাআল্লাহ। তারপরে বলতেছেন যে ওই তাহলে তো যে ডেস্টিনির এক লোক বলছে যে ডেস্টিনি কেন, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে এমন ভাবে কাজ করো যেন তুমি চিরদিন বেঁচে থাকবে, আর আখিরাতের কাজ এমন ভাবে করো যেন তুমি কালকে মারা যাবে। এই কথা চিন্তা করে আমরা ডেস্টিনিতে মানে এই যে মাল্টিপ্লাই করতেছি আর কি, যে চিরকাল বেঁচে থাকবো। ওই হাদিসটা এখানে অ্যাপ্লাই করেছে। বল। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আমাদেরকে আমরা সবসময় ওইটাই বুঝছি, এবং
যখন মেম্বার কালেক্ট করতে বাইর হন, মানে সপ্তাহে দাওয়াতি সপ্তাহে যখন হয়, তখন এইটাই বুঝায় থাকেন ওনারা যে জামাতের বাইরে থাকা মানে জাহেলিয়াতের মৃত্যু আর কি। এবং এইটাও বলেন যে আমার জামাতে থাকতে হবে, আমার জামাতে যদি ঠিক না মনে করেন, তো যেটা ঠিক মনে করেন ওই জামাতে থাকেন, বাট স্টিল জামাতে থাকেন, এটাও বলেন, এটাও কখনো কখনো বলেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বায়াভিত্তিক এই এলিজেন্সটা আমরা শুধুমাত্র একজনকে দিতে বাধ্য, একজনকে দেওয়াটাই ঠিক, বাকি যে কাউকে দেওয়াটা বেদাত। এই এলিজেন্সটা যে আপনি যেটা বলবেন আমি সেটার মানে আছে না ওথ যেটাকে বলি, বায়াত যেটাকে বলি। মাইনর বায়াত আমরা আগে বলছি, মাইনর বায়াত আমরা যে কোনো সময় যে কাউকে দিতে পারি। আপনার সাথে আমি আপনার মোটরসাইকেলটা কিনবো, ডিল কমপ্লিট, হাত মিলাইছি, এটা হলো মাইনর বায়াত। এই সেন্সে বায়াত পারমিটেড যে কোনো সময়, আর ওই বায়াত শুধু এক জায়গাতেই পারমিটেড। আর ওই বায়াত অন্য জায়গায় পারমিটেড মনে করে আজকে এই অবস্থা হয়েছে। এই পীরে তার গামছা বাড়ায় দেয়, মজলিসের ভিতর থেকে হাজার হাজার মানুষ ই করে ফেলে। যাই হোক, তাদের আমি মনে করি তারা নিজেদের জাস্টিফাই করতে পারলে হল, আমারে জাস্টিফাই করার কোনো দরকার নেই, নিজেকে জাস্টিফাই করতে পারলে হল। একটা জীবন কাটায় দিয়েছে তারা, বা কত মানে আমি তো দেখছি তাদেরকে, ছোটবেলা থেকে দেখছি, আমাদের আত্মীয় স্বজন ছিল, কত ডেডিকেশন তাদের, 60 ইয়ার্স এর ডেডিকেশন ধরেন। আমি এখন 56, তার মানে আমি ছোটবেলা থেকে দেখতেছি, তার আগে থেকে তারা এক্সিস্ট করছে, তাদের কত রকম ডেডিকেশন আমি দেখছি, বা কত ত্যাগ দেখছি, কত এই দেখছি, কিন্তু আলটিমেটলি কোথায় যাচ্ছে দেখে না, মানে কোথায় কোন পথে যাচ্ছে। এখন এইটাও চলে আসছে কথায় যে আপনার ওই তারেক রমাদানের ইসলাম বাংলাদেশে চালু হবে, জানেন তো, এটা ভেরি মাচ ইন দ্য ইকে। নারী নেতৃত্ব চলে আসছে কথায়, নারী নেতৃত্ব জায়েজ, নারী নেতৃত্বের জন্য ওপেন করবে। তারেক রমাদানের ইসলাম মানে ইউরোপিয়ান ইসলাম, কিছু কিছু শরিয়া বা অনেক শরিয়াই এখন পসপন থাকতে পারে, এখন এটার দুঃসময় এগুলো অ্যাপ্লিকেবল না, বা এখনকার দুনিয়া এগুলো অ্যাপ্লিকেবল না, এই পর্যায়ে চলে আসছে কথাবার্তা। এখন সেই একই গ্রুপ আর কি, যে গ্রুপটা কোথা থেকে শুরু করছিল, মানে তার লিটারেচার বইতে এখনো রয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখনকার তারিখ রমাদান তো এখন ইয়াং জেনারেশনের তো একদম মানে আইডিওলগ বলেন একটা কথা, আইডিওলগ মানে ওল্ডার জেনারেশন যেমন সৈয়দ কুতুব ছিল, ইয়াং জেনারেশন তারিক রমাদান এরকম। হ্যাঁ, কারজাবি এখন কনজারভেটিভ হয়ে গেছে, কারণ কারজাবি কদিন আগে আপনার সৈয়দ কুতুবের উপর একটা লেখছে আর কি, যে সৈয়দ কুতুব ভ্রান্ত মেথোডোলজির উপর ছিল, উনি যেটা বলতে চাইছেন ওটা আহলে সুন্নাহ ওয়াল জামার মেথোডোলজির না, এটা বলে সে এখন হয়ে গেছে, সে এখন কনজারভেটিভের দলে চলে গেছে, এখন তারেক রমাদান চলতেছে। যাই হোক, তারেক রমাদান দেখতে খুব সুন্দর, এটা অবশ্যই একটা কথা। হ্যাঁ, দেখতে খুব হ্যান্ডসাম, একেবারে ইউরোপিয়ান চেহারা ছিল, এখন একটু বয়স হয়ে গেছে, মানে পয়লা দিকে চেহারা দেখলে যে কেউ ভাববে যে মানে একদম মানে হলিউড বা ইউরোপের কোনো আর কি, এটা একটা রিজন হতে পারে। ভেরি স্মার্ট, খুব, এখন তো আবার স্মার্টনেসের উপর খুব গুরুত্ব আসতেছে, তো ভেরি স্মার্ট। আপনার এখনকার দায়ী যে আইডিয়া দেওয়া হচ্ছে একদম ওইটা ফিট করে আর কি। যাই হোক, অলটুগেদার একটা ডিফারেন্ট, আমরা একদিন পড়বো, একটা আর্টিকেল আমি ফরওয়ার্ড করছিলাম, আমি জানি না, নো টু মিস্টার তারেক রমাদান। ওই যে যখন ইউরোপের সে বলছে যে ও অনেক কিছু, তখন এই আলোচনার জামার যারা করে আর কি, তারাই একটা যারা বোধহয় আর্টিকেল আছে ওই ওয়েবসাইটে, ওরা বলছে নো টু মিস্টার তারেক রমাদান, মানে ওর প্রস্তাবের নো আর সুন্দর। যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা, মৃত্যুদিনের মা দিবস, বাবা দিবস, ছেলে দিবস, এগুলো সব হয়ে গেছে, মানে আত্মীকরণ হয়ে গেছে, এগুলো সব ইসলামীকরণ হয়ে গেছে অলরেডি। আমি বলতেছি যে ওয়াইডার সেন্সে কালচারাল সাইডে তো সব আত্মীকরণ হয়ে গেছে, আত্মীকরণ বলি না আমরা, মানে অ্যাসিমিলেশন যেটা, সব হয়ে গেছে। এগুলো সব এখন দেখেন না, সোনা বাংলাদেশে সব জায়েজ না, ইসলামিস্টরা সব করতেছে, মা দিবস, বাবা দিবস, এই তো কয়েকদিন আগে মা দিবস গেছে বোধ হয়, ওই সম্বন্ধে মা নেয়া লেখালেখি, তারপরে আপনার স্বাধীনতা দিবস, 21, সবকিছু ইসলামাইজ হয়ে গেছে, সবকিছু। আমারে ওই সিলেটের কালচার নিয়ে বলছেন, কালচার কি বলবেন বলেন, মানে এই অবস্থায় কালচার নিয়ে বলার কিছু আছে? সবই ইসলামাইজ হয়ে গেছে, সবকিছুর একটা ইসলামিক ফর্ম চলে আসছে ডিফারেন্ট নামে। ফ্যাশন প্যারেড হয়েছে, ইসলামিক ফ্যাশন প্যারেড হয় বাংলাদেশে, জানেন আপনারা? জানেন নাকি? না, আমি যোগ করতেছি না, কিন্তু রিয়েলি হয়। মুহাজ্জাবা দেখেন নাই, ম্যাগাজিন দেখেন নাই? হিজাব পরে ফ্যাশনের প্যারেড হয়, সেই ছবিওয়ালা ম্যাগাজিন আছে, গ্লসি পেপারে, খুবই এক্সপেন্সিভ ম্যাগাজিন, দেখেন নাই আপনারা?
আপনার খোঁজ করেন পাবেন না, গ্লসি পেপারে একদম মানে বিদেশি ইউরোপিয়ান ম্যাগাজিনের স্টাইলে ম্যাগাজিন বাইরে, মানে হিজাবের ফ্যাশন যেগুলা, হিজাব পরেও যে আপনি সুন্দর থাকতে পারেন, আপনি যে ফ্যাশন করতে পারেন সেটারই। হ্যাঁ, হিজাব পরেও আপনি সব করতে পারেন, মানে এটা হচ্ছে কথা। আমাদেরকে হয়তো তাদের প্রস্তর যুগের মানুষ মনে হয়, আমাদেরকে প্রস্তর যুগের মানুষ মনে হয়, মানে অথচ আমাদেরকে এই পথে আনছে কারা? আমাদের মানে বাংলাদেশের যে ইসলামিস্ট যাদেরই বলেন, মানে ইসলামকে যে জীবনে ধারণ করতে হবে বা ইসলামের মতো করে বাঁচতে হবে, এই জিনিসটা শিখাইছে কারা? তারা শিখেছে, অস্বীকার করার উপায় নেই। এই জিনিসটা আজ থেকে 30, 40, 50, 60 বছর আগে কারা বলছে? তারা বলছে। এখন আমরা হয়ে গেছি তাদের জন্য প্রস্তুত যুগের মানুষের। এরকম করলে চলবো কেমনে বলবে আর কি, এখন আপনাদের মানে আমাদেরকে বলবে আর কি, এরকম করলে কেমনে চলবে? যাই হোক, মাফ করুন আল্লাহ আমাদেরকে, তাদেরকে আমরা তাদের জন্য দোয়া করবো, তারা আমাদের ভাই, তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে ইসে নিয়ে আসেন, চেতনায় নিয়ে আসেন। চেতনায় বলতে এইটা যে পাওয়ারে যাওয়াটা ইজ নট দ্য এন্ড, পাওয়ারে যাওয়াটা একটু মুসলমানের কোনো গোল হইতে পারে না, সেটার জন্য বাকি সবকিছুকে ক্যারেক্ট করতে পারে না মুসলমান, বাকি সবকিছুকে টেইলর করতে পারে না, বাকি সবকিছুকে কাটছাট করতে পারে না। যাই হোক, আমরা ফিরে আসি। তখন বলতেছেন যে it is completely unjust and unjustifiable to say that one of this group is the Jama of the Muslims. আজকের দিনে যদি কেউ বলে যে এই একটা গ্রুপই মুসলিমের জামাত আর বাকি কেউ না, এটা কমপ্লিটলি আনজাস্ট এবং অবিচার এবং অন্যায়। and that leaving it is a type of disbelief or a type of splitting from the Jama. আর এটা যদি আমি ছেড়ে যাই বা এটার সাথে আমি ডিসএগ্রি করি, তাহলে আমি এক কুফর করলাম অথবা আমি মুসলিমদের জামাত ত্যাগ করলাম। এটা কিন্তু এই যে কট্টরপন্থীরা বলবে না, যারা মানে ওই রকম হার্ডকোর, যেমন তাকফির বা হিজরা, তারা নাকি মেরেই ফেলতো, তাদের জামাত থেকে কেউ বাইরে চলে গেলে তারা মেরে ফেলতো। এবং অনেকের জামাতে ইসলাম সম্বন্ধে এই ধারণা, এটা ভ্রান্ত ধারণা, কিন্তু আছে এই ধারণাটা। আমার এক জামাই আছেন, উনি তবলিগ করেন, ওনার শাশুড়ি করেন হলো এই জামাত, জামাই তবলিগ, আর ওনার শাশুড়ি হলো জামাতের একদম মানে ওই কি বলবো ফ্রক পরা বয়স থেকে জামাত করেন উনি আর কি। তো উনি আমার একদিন বলতেছেন যে আপনি জানেন মামা জামাত কত ডেঞ্জারাস জিনিস, আপনি যদি বাইরে হয়ে আসেন আপনাকে ওরা বাঁচতে দিবে না দুনিয়ায়, ওরা আপনাকে কিছুতেই স্পেয়ার করবে না, আপনি বাইরে হতে পারবেন না, ওয়ান্স ইউ গেট ইন আপনার কোনোদিন বাড়িতে পারবেন। এটা উনি বলতেছেন আর কি, মানে উনি তবলিগ করেন। যাই হোক, আমার সেটা মনে হয় না, কারণ জামাত থেকে বাইরে হয়ে আমি দেখছি ওই যে কি নজিবুল বাসার না কি জানি একদিন বাইরে হল না, না ওই যশোরের কে একজন বাইরে গেল, কে নজিবুল বাসার ওনার নাম, ওনার নাম কি, যশোরের একজন বাইরে ছিল, জামাতের বড় লিডার বাইরে হয়ে গেছে। তো ওনার তো আছে, এখন ঠিকই আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, এটা ওনাকে মনে করে আর কি জামাত। সাখাওয়াত হোসেন, রাইট, আপনার তো অনেক আপডেটিং। হ্যাঁ, সাখাওয়াত হোসেন, রাইট। and that leaving it is a type of disbelief, এবং এটি ছেড়ে যাওয়া হচ্ছে এক ধরনের কুফর, যে কোনো গোষ্ঠী মনে করে যদি, or a type of splitting from জামা, অথবা জামাত থেকে সরে যে ছেলেটাকে এই যে এসে মারছে উত্তরায় কোপায় মারলো না, তাকে তো এই এলিগেশনে মারছে, জেএমবি একটা ছেলেকে মারলো না মসজিদে, এই যে আকাম ভাই বই নিয়ে পড়তেছিল কি পেপারে আসছিল, ওই ছেলেটাকে তো এই জন্য মারছে যে সে তো হয়ে গেছে, সে জেএমবি থেকে বাইরে গেছে এবং মানুষজনকে কনভিন্স করতেছিল যে জেএমবি অঠিক পথের উপর আছে বা জেএমবি ভ্রান্তির উপর আছে, সে ট্রেটার, এবং সে এই সমস্ত এলিগেশন, মানে এই ধরনের কথা বলেই যে কথাগুলো আমরা এখন পড়তেছি, এই ধরনের কথা ছিল তাদের যুক্তি আর কি, তাকে হত্যা করার পিছনে। এই যে 6 নম্বর সেক্টরের মসজিদে পেপারে আসছিল ইসের আমাদের আরিফের শাশুড়ির গাড়ির সামনে পড়ছিল আর কি আয়সা, ওই চেঞ্জ হয়ে। আচ্ছা, or a type of splitting from Jama or causes one to die a death of the days of ignorance, অথবা এখান থেকে বাইরে যাওয়া মানে আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হইল, বা আপনি কাফের হয়ে গেলেন, বা আপনি দলছুট হয়ে গেলেন, মানে এই জিনিসটা। doing this restricts the matter which Allah had made accommodating, এটা এমন একটা ব্যাপারকে রেস্ট্রিক্ট করে যেটা আল্লাহ অ্যাকোমোডেটিং করছিলেন, অর্থাৎ এই যে আমরা যে আজকে এরকম হব, আমাদের ভিতর যে নানা ফেরকা হবে, এগুলো তো প্রেডিক্টেড না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওই হাদিসের ল্যাঙ্গুয়েজ মনে আছে, আগেও বলছি আমি আপনাদের, মাই উম্মাহ বলছেন, মাই উম্মাহ উইল স্প্লিট বলছেন। মাই উম্মাহ মানে তখনও তারা তার উম্মাহ, তখনও তারা কাফির না, তখনও তারা মুশরিক না, তারা হয়তো জাহান্নামে যাবে, আমরা মুসলিমরা জাহান্নামে হব না, হব। কারা হব? যারা কবিরা গুনাহ করছে, যাদেরকে আল্লাহ চান মাফ করে দিবেন, যাদেরকে আল্লাহ
মাফ করবেন না, তারা জাহান্নামে যাবে অ্যাট দ্য বিগিনিং। বাট যার ভিতর সরিষা দানা পরিমাণ ঈমান আছে, কোনো না কোনো দিন আল্লাহ তাকে সেই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এটা আমাদের আকীদার অংশ। যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই উম্মাহ উইল স্প্লিট। তাহলে আমরা তাদেরকে কাফের বলতে পারি না। এই যে দুনিয়ায় ছড়ায় ছিটিয়ে আছে যে 72 ফেরকা বা 73 ফেরকা যতই থাকুক, তাদেরকে আমরা কাফের বলতে পারি না, কারণ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই উম্মাহ বলেই করছেন, হ্যাঁ অ্যাড্রেস করছেন। সুতরাং তারা ভ্রান্ত, তারা পাপী, তথাপি তারা মুসলিম, তথাপি তাদের জন্য আশার বাণী আছে, তথাপি তারা ফিরে আসতে পারে, তথাপি তারা আহলে সুন্নাত জামার উপর ফিরে আসতে পারে। তারা তওবা বা তারা মানে ধ্বংস হয়ে যায় না, এটা আমরা বলতে পারবো না যে তারা ওই ক্যাটাগরি, যে ক্যাটাগরি বলতেছে। তো এটাই বলতেছেন যে এটা হচ্ছে রেস্ট্রিক্টস দ্য ম্যাটার হুইচ আল্লাহ হ্যাড মেড ভেরি অ্যাকোমোডেটিং। এটা এমন একটা ব্যাপারকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে যেটা আল্লাহ অ্যাকোমোডেটিং করছেন, অনেক অ্যাকোমোডেটিং করছেন। যে কথা আবার ঘুরে ফিরে আসতেছে যে মুসলমানকে আমরা কখনো তাকফির করব না, কিছুতেই করব না, কারণ ওই যে বললাম যে সে পাপী হইতে পারে, সে ফাসিক হইতে পারে, সে কবিরা গুনাহগার হইতে পারে, বাট স্টিল সে মুসলিম হইতে পারে, এবং স্টিল সে আমাদের একজন হইতে পারে, এবং স্টিল তার জানাজা আমরা পড়বো, স্টিল তার মানে যে সমস্ত রাইট আছে আমার উপর, তার সে সমস্ত রাইট তাকে দিব। এই যে আমরা ওয়ালাল বারাতে কি পড়ছি যে আমরা মুসলমানদের করণীয় কি, আমরা পৃথিবীকে 3টা ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে নবী সিদ্দিকিন, যারা নবী সিদ্দিক শহীদ এবং যারা আমিলুস সালেহ, যারা তাদেরকে আমরা সবসময় ভালোবাসবো, কখনো ঘৃণা করব না। আরেকটা ভাগে কারা থাকবে? কাফের, যাদেরকে আমরা সবসময় ঘৃণা করব, কখনো ভালোবাসবো না। আরেকটা ভাগে কারা থাকবে? বাল্ক মেজরিটি অফ দ্য মুসলিম থাকবে, যাদের ভালোটুকুর জন্য আমরা তাদেরকে ভালোবাসবো, যাদের ফিস্ক বা খারাপটুকুর জন্য আমরা তাদেরকে অ্যাভয়েড করব বা ঘৃণা করব, কিন্তু তাদের জন্য সবসময় আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের করে, আশা করব আল্লাহ তাদেরকে মাফ করবেন, ভয় করব যে তারা শাস্তিপ্রাপ্ত হইতে পারে। এইগুলো আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার অংশ। কিন্তু যে কোনো মানুষ মারা গেলে আমরা কি করি? যদি আমরা জানি যে উনি খুব ভালো আমলের ছিলেন, আমরা তাকে সার্টিফাই করি না যে উনি জান্নাতি, কিন্তু আমরা দোয়া করি এবং আশা করি উনি জান্নাতি হবেন। আমরা আশা করি যদি শহীদের মতো, যেমন ধরেন বিডিআর ইসে যারা মারা গেছেন, তাদেরকে আমরা যদি জানি যে ভালো চরিত্রের ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, আমরা আশা করি যে তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন। আর যে কোনো খারাপ চরিত্রের মানুষ মারা গেলে আমরা কি করি? আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে মাফ করবেন বা মাফ করুন, কিন্তু আমরা ভয় করি তার জন্য যে দুনিয়াতে এত সিনেমা করে গেছে, দুনিয়াতে এত নাটক করে গেছে, দুনিয়াতে এত মানুষ নাচায় গেছে, আল্লাহ জানে তার পরিণতি কি হবে। আমরা ভয় করি, কিন্তু তাকে সার্টিফাই করি না জাহান্নামী, তাই না? মানে এইটা হচ্ছে আহলে সুন্নাত জামার কিন্তু মেথডোলজি অথবা আকীদার অংশ, যে আমরা একজন মুসলিমকে কখনোই এক্সট্রিম কোনো ইস্যু দেই না, সার্টিফাই করি না, জাহান্নামী বলেও করি না, জান্নাতি বলেও করি না। জাহান্নামের ব্যাপারে ভয় করি, জান্নাতের ব্যাপারে আশা করি। গেল। এখানে যারা বোঝার একটা আছে, ছোট্ট ফুটনোট আছে, এটা আমরা একটু পড়বো, পড়ে আজকের জন্য শেষ করে দেব। জাফর শেখ ইদ্রিস, লিভিং স্কলার, সুদানের মানুষ, অরিজিনালি সুদানিজ, আমেরিকায় থাকেন। এই যারা বোঝারদের সাথে খুব ক্লোজ আর কি, মানে তারা একে অপরের ইসে বইয়ের প্রিফেস লেখেন অথবা একে অপরের ইসে বক্তৃতা দিয়ে থাকেন। এই বইয়ের যিনি ট্রান্সলেট করছেন তার ব্যাপারে বলতেছি, যারা বোঝো। উনি একটা ফুটনোটে দিয়েছেন যে জাফর শেখ ইদ্রিস, তার একটা বই আছে মিনহাজ আল আমাল আল ইসলামী, ওইখানে একটা আর্টিকেল আছে, ওইখানে উনি বলছেন, পেজ নাম্বার দিয়ে দিচ্ছেন, the difference between the two matters must be very clear in the mind of the reader. If a group claims that it is the Jama'ah of Muslims referred to in the hadith quoted earlier, it is in reality means that anyone who is not a part of the Jama'ah actually falls outside of the fold of Islam or doing the forbidden act of separating himself from the Muslim community. তাহলে আমরা নিজেদের গ্রুপকে বা কোন একটা গ্রুপকে দি মুসলিম গ্রুপ বা জামাতুল মুসলিমিন বলে রেস্ট্রিক্ট করে ফেলি যখন, এইটাই ঠিক বাকি না, তখন আমরা খুব মারাত্মক একটা কথা বলতেছি যে এর বাইরে যারা আছে তারা সকলেই কাফের, অথবা সকলেই অবিশ্বাসী, অথবা সকলেই কি মুসলিম কমিউনিটিতে বাইরে হয়ে গেছে। এটা অত্যন্ত মারাত্মক একটা কথা। দিস ইজ ডিফারেন্ট ফ্রম ফর্মিং এ মুসলিম গ্রুপ অলসো কল জামা। এই কথাটা ওই কথা হচ্ছে ডিফারেন্ট, যে একটা মুসলিম গ্রুপ ফর্ম করলেন আপনি, ধরেন মুসলিম ইয়ুথ অফ নর্থ আমেরিকা, এটা একটা জামাত, টেকনিক্যালি এটা একটা জামাত, সমষ্টি, তো একটা সমষ্টি, একটা পার্টিকুলার কাজ করবেন বলে আপনি একটা সমষ্টি করছেন, মুসলিম ইয়ুথ অফ নর্থ আমেরিকা। জাস্ট মুখে আসতে বলে বললাম, আমি বলতেছি না যে এটা শুদ্ধ গ্রুপ বা কিছু, আপনারা আবার এটা মনে রেখে গিয়ে আবার মুসলিম ইয়ুথ
র্যাপ গান গায়, সুতরাং র্যাপ গান জায়েজ আছে, এটা মনে করেন ওরা র্যাপ গায় আর কি। আমার জাস্ট মুখে একটা নাম আসলো, মুসলিম ইউথ অফ নর্থ আমেরিকা, এইভাবে কিন্তু সবসময় নিবেন। মানে কোন সময় মুখে একটা নাম আসলে এই নামটার কোনো রেফারেন্স নিবেন না। রেফারেন্স নিয়ে গিয়ে এই সব কাজ ঠিক এটা মনে করলে কিন্তু আমরা নষ্ট হয়ে যাব, ভ্রান্ত হয়ে যাব, তা না কিন্তু আসলে। এটা আমি আমার বইয়ের ডিসক্লেমারে বলছি যে আমি কতগুলো বইতে, আগের বইগুলোতে সৈয়দ কুতুব বা মওদুদীর অনেক কোটেশন দিছি ভাই। এটা মানে এটা না যে সৈয়দ কুতুব বা মওদুদীর 100% সব ঠিক, আর তাদের না, মোটেই না। তারা কিছুই ছিলেন না। তারা, আমরা আহলে সুন্নাত জামাত স্কলার বললে মানে তাদের আগে হয়তো 1000 স্কলারের নাম পাবেন না। তারা একটা একটা ক্রস সেকশনে ওই 1960-70-এর দশকে কতগুলো সমকালীন প্রসঙ্গের ব্যাপারে তাদের খুব লেখালেখিতে খুব তেজ ছিল, তাই না? এরকম কত হাজার হাজার আছে। আপনি ইমাম নওয়াবির সাথে তার কোনো তুলনা আছে নাকি? অন্য বাদ দিয়ে দেন আপনি, মানে আমরা বেশি বড়তে গেলাম না। ইমাম নওয়াবী, যিনি আবার ওনার চেয়ে অনেক বড় বড় মানুষের রেফারেন্স দিয়ে এতক্ষণ কথা বললেন, ওনার সাথে কি কোনো তুলনা হয় নাকি? ইমাম নওয়াবীর সাথে কোনো তুলনা আছে সৈয়দ কুতুবের বা মওদুদীর? কোনো প্রশ্ন ওঠে না তুলনা। ইমাম নওয়াবীর কথা বলা হয়েছে যে উনি যা কাজ করে গেছেন এক জীবনে এগুলো পড়ে শেষ করা সম্ভব না। উনি মাত্র 39 বছর বাঁচছিলেন, 40-এ পার হন নাই। উনি যে কাজ করে গেছেন এটা এক জীবনে কারো পড়ে শেষ করা সম্ভব না। তো ওনার সাথে কি কোনো তুলনা হয় নাকি? সৈয়দ কুতুবের আর মওদুদীর হয় না, এরকম পাওয়া পাবে না যাদের সাথে কোনো তুলনা হয় না। যাই হোক, তখন বলতেছেন দিস ইজ ডিফারেন্ট ফ্রম ফর্মিং এ মুসলিম গ্রুপ হুইচ হ্যাজ স্পেসিফিক পারপাস অর গোলস। এই যে বললাম মুসলিম ইউথ অফ নর্থ আমেরিকা, স্পেসিফিক পারপাস কি? ইউথদের ভিতর কাজ করা। কাদের ভিতর? নর্থ আমেরিকান ইউথদের ভিতর কাজ করা। এটা বলে আপনি একটা নাম দিয়ে খুললেন। এরা কিন্তু কখনোই বলবে না যে আমাদের বাইরে যারা আছে সব কাফের, বলবে না। আমাদের বাইরে থাকলে তাদের জাহিলিয়াতের মৃত্যু, বা তারা জামাত ছেড়ে চলে গেছে, কখনোই বলবে না। However, if someone does not join this group, this does not mean that he is outside the fold of Islam or that he is disobeying the prophet's command in any way. এই গ্রুপের বাইরে থাকলে কেউ বলবে না যে সে ইসলামের বাইরে, আর কেউ বলবে না যে সে নবীর আদেশকে অমান্য করতেছে। আমাদেরকে এখনকার যুগের যে কোনো গ্রুপ বা এনি গ্রুপ, মানে অল গ্রুপ এন্ড এনি গ্রুপকে এইভাবেই মূল্যায়ন করা উচিত। যে এখনকার যুগে এমন কোন গ্রুপ নাই যে ক্লেম করতে পারে যে সে ইজ দি জামা। তাইলে এই 150 কোটির ভিতরে কি হলো? 150 কোটি তো এখন 150 একটু বেশি, 170 কোটির মতো। 170 কোটির ভিতরে আপনি 170 জন হলেন মুসলমান, আর বাকি সবাই কাফের। ব্যাপারটা তাই তো দাঁড়ালো। আল্লাহ আমাদেরকে এইসব থেকে প্রোটেক্ট করুন, বোঝার তৌফিক দেন, আমরা যেন বুঝি এবং আমরা যেন এই ট্র্যাপে না পড়ি। এই ট্র্যাপে পড়ে বহু বহু বড়, আমার চেয়ে বহু বহু বড় ক্যালিবারের মানুষ জীবনে ধ্বংস হয়ে গেছেন এবং জীবনে রেস্ট্রিক্টেড হয়ে গেছেন এবং জীবনে খুব ছোট্ট গণ্ডির ভিতরে চলে গেছেন। একজনের কথা আমি বলি যে কুষ্টিয়াতে উনি একা নামাজ পড়েন, একা থাকেন, একা করেন। সো আজকের জন্য আমাদের এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী দিন আমরা এখান থেকে আরো অনেক ছিল পড়া আমার, তবে ওই জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ তো আমরা আগামী দিন ইনশাআল্লাহ করে পড়বো। আরো 2 দিনের পড়া আমার অ্যাডভান্স করা আছে, আগামী দিন আমরা সেখান থেকেই করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এগুলো বোঝার এবং নিজেদেরকে বাঁচানোর তৌফিক দেন। অনেক সময় ইখলাস থেকেই আসে একটা জিনিস, অনেক সময় একটা ভুল। এই জন্য ইখলাসওয়ালা মানুষদের নরমাল মানুষের চেয়ে ডবল হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। কারণ তাদেরকে শয়তান বিচ্যুত করতে চাবে, তাদেরকেই শয়তান, তো শয়তানের পিছনে লাগে কোনো লাভ নাই। শয়তান যে শয়তানিতে আছে তার পিছনে কেন লাগবে বলেন আপনি? হ্যাঁ, সে তো ওর গ্রুপেই আছে, ওর পিছনে লাগে কোনো লাভ নাই। যাকে সহজেই সে বিচ্যুত করতে পারে না, যার ইখলাস, তাকে জাস্ট 1 মিলিমিটার সরাই দিবে ট্র্যাক থেকে। আমরা বলি, জাহাজিরা বলি যে কোর্সটা জাস্ট 1 ডিগ্রি ছড়াই দিবে, ডেস্টিনেশনে গিয়ে 1000 মাইল দূরে গিয়ে পৌঁছাবে না, 1 ডিগ্রি জাস্ট ঘুরাই দিবে। না, শিয়া বা খারিজি এই কোশ্চেনের বাইরে আসে। হ্যাঁ, এই কোশ্চেনের বাইরে আসে, কিন্তু এই কোশ্চেনের ভিতরে ধরেন আমাদের এখানে আসে না, ধরেন কত গ্রুপ, এই যেসব গ্রুপের নাম বললাম, সবাই তো এই ক্লাস নিয়ে করতেছে, কিন্তু তাদেরকে যেমন আমরা ঠিকও বলবো না যে তারাই শুধু ঠিক, তেমনি তাদেরকে আমরা একেবারে আশা ছেড়ে দিব না যে তারা একেবারে হয়ে গেছে। তাই জন্য দোয়া করবো আমরা, তারা যেন আল্লাহ দেন তাদেরকে সঠিক পথ দেখান, তারা যেন সত্যের উপর ফিরে আসেন, তারা যেন ঠিক মতো মানে নবীর মেথোডলজি ফলো করেন, দলে দলে বিভক্ত হয়ে দলবাজি না করেন, বাই না করেন, আমরা সেজন্য দোয়া করব। এবং আমরা মেথোডলজিতে মানে ইউনিটি ফর দ্য সেক অফ ইউনিটি কিন্তু মিনিংলেস ইসলামে। ইউনিটি ফর দ্য সেক অফ ইউনিটি কোনো মানে নাই, যেটা মানে আমেরিকাতে কিছুটা হয় বা ইসনা বা ওই ধরনের সংগঠনে হয়, সবাই একসাথে মিলে একটা কিছু পিকনিক হলো, পিকনিক পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি শিয়ার সাথে কেমনে করে ইউনিটি হবে? আপনি শিয়াদের সাথে মিলে কাজ করবেন,
আপনাকে বলতেছেন যে আই এন্ড মাই কম্পেনিয়ন যে পথের উপরে, শিয়ার সাথে প্রথম দিনেই সে বলতেছে যে 5 জন ছাড়া বাকি সব সাহাবী কাফের। তো আপনি তার সাথে কেমনে কাজ করবেন বলেন? রাসূল বলতেছেন আমি এবং আমার সাহাবীরা যার উপর আছি তোমরা সেটা ফলো করবা, আর তারা আপনারা বলতেছে যে 4 জন আর 5 জন ছাড়া সবাই কাফের হয়ে গেছে। বুঝছেন না ব্যাপারটা? ইউনিটি ফর দ্য সেক অফ ইউনিটি হবে না, ইউনিটি কিসের উপর হতে হবে? আবার আহলে সুন্নাত জামাত মেথোডোলজির উপর ইউনিটি হতে হবে, তবে সেই ইউনিটি টিকবে, নাহলে সেই ইউনিটি টিকবে না। সেই ইউনিটি জোড়াতালি ইউনিটি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার, মানার, জানার তৌফিক দেন। আজকের মতো আয়োজন শেষ। যারা, আমি জানি না আজকে খুতবা কার,